ছোট বোনের জন্য পরের দিন কি কি রান্না করেছি, কোথায় ঘুরতে গিয়েছি, কি কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। এখন তো সকালবেলা অনেক বেশি কুয়াশা পড়ে আর অনেক বেশি ঠান্ডাও লাগে, তার জন্য ঘুম থেকে উঠতে উঠতে 9টা-10টা বেজে যায়। তো সেদিন আমি 9:30 করে উঠেছিলাম আর উঠে নাস্তা বানাচ্ছি, বোনের জন্য চা বানাচ্ছি। বাসার কেউ এখন আর চা খায় না, তো আমি শুধু আমার বোনের জন্য একটু চা বানাচ্ছি। নাস্তা বানানো শেষ করে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ এমনিতেই লেট করে উঠেছি, আবার নাস্তা বানাতে বানাতে অনেক টাইম চলে গিয়েছে, রান্নার সময় হয়ে গিয়েছে। তো নাস্তা বানানো শেষ করে আমি আবার দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগি রান্না করতেছি। রান্না বান্না আমি শেষ করে ফেলেছি। তো আজকে আমি ভর্তাও করতেছিলাম, সিম ভর্তা। তো এখন সিম ভর্তা করার জন্য ধনিয়া পাতা দরকার, বাসায় ধনিয়া পাতা নেই, তার জন্য আমি শাশুড়ির খামারে চলে এসেছি। খামারের কাছে অনেক শাকসবজি করেছে, ধনিয়া পাতা, তার সাথে আরো অনেক কিছু করেছে। তো ভর্তা করার জন্য ধনিয়া পাতা দরকার, তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখন ধনিয়া পাতা উঠাচ্ছি, আমি ছোট বোনকে দিয়ে উঠাচ্ছি আর আমি ভিডিও করতেছি। তো আমরা শুধু ধনিয়া পাতা তোলা শেষ করে আবার বাসার দিকে চলে যাচ্ছি। যাওয়ার সময় দেখতেছি যে এখানে একটাই শাপলা ফুল আর খুব সুন্দর করে ফুটে আছে, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এটা অনেক দূরে, তার জন্য তুলতে পারিনি, একটু ভিডিও করে নিয়েছি। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে ফেলেছি আর বিকাল বেলা আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম সবাই মিলে গুচ্ছ গ্রামে যাব ঘোরার জন্য, কিন্তু তখন বিকেল 4টা বেজে গিয়েছে। যদি এখন গুচ্ছ গ্রামে যায় তাহলে যেতে যেতে একদম 7টা-8টা বেজে যাবে। তো রাতের বেলা খুব একটা দেখতেও পারবো না আর ভালো লাগবে না, তার জন্য ভাবলাম গাড়ি যেহেতু চলে এসেছে আর ডিসিশন চেঞ্জ করেছি, এখন গ্রিন পার্কে যাই। এর আগেও আমি খালাতো বোনকে আর শাশুড়িকে নিয়ে দুবার গিয়েছিলাম আর এখন ছোট বোনকে নিয়ে যাচ্ছি। তো যেহেতু গাড়ি এসেছে আর আশেপাশে তেমন কিছু নেই যাওয়ার মতো, তাই আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি গ্রিন পার্কে। যাই হোক, অনেক কথা বলেছি, তারপর এই তো আমরা সিএনজি করে কথা বলতে বলতে চলে এসেছি গ্রিন পার্কে। আর ভাইয়া প্রথমে গিয়ে টিকিট কেটে নিয়েছে। আমরা যেহেতু 5 জন, তার জন্য 5টা টিকিট কেটেছে। এখানে একটা টিকিট 100 টাকা করে, তো আমরা 5 জন, আমাদের 500 টাকা লেগেছে। আমি যেহেতু এর আগেও এসেছি, তার জন্য আমার পুরোটা দেখা, আর ছোট বোনকে বলতেছি ওইদিকে চল ওইদিকে চল, মানে ওকে পুরোটা ঘুরায় দেখাচ্ছিলাম। আর আজহারুল আর রাকিব ভাইয়া ওরা নাগরদোলায় উঠতেছে, ওদেরকে রেখে আমরা দুইজনে এদিক সেদিক ঘুরতেছি। আর রাহেন ভাইয়া কোন দিকে গেছে জানি না। আমাদেরকেও নাগরদোলায় উঠতে বলেছে ওরা, কিন্তু নাগরদোলায় উঠলে আমার অনেক বেশি মাথা ঘুরে, ছোট বোনেরও, তার জন্য আমরা আর উঠিনি, ওরা দুজনেই উঠেছে। তো জায়গাটা কিন্তু অনেক বড়। আমি যখন আগের বার এসেছি তখন তো ভিডিও করিনি, তখন ভিডিও করতাম না, তো এখন করতেছি। এটা অনেক বেশি বড় আর এখানে পিকনিক করার মতো স্পেস আছে, তাছাড়া অনেক কিছু আছে। তো আমি যেহেতু আগে এসেছি তার জন্য খুব একটা ভালো লাগতেছে না। যাই হোক, অনেক ঘোরাঘুরি করেছি, তারপর বাসায় চলে গিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।